হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি করব কাতলা মাছে আলু দিয়ে রসা। আর আমি এটা কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর কাতলা মাছটাকে আমি প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। মাছটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবেন। এই যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে মাছটা ভাজার জন্য পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবো। যখন গরম হবে, এই যে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন তেলের মধ্যে, তাহলে কড়ার মধ্যে একটু পরিমাণে হচ্ছে মাছটা গায়ে লাগবে না কড়ার গায়ে ভাজার সময়। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের থেকে ধোয়াটা শুরু করেছে। আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে নেব। এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমার মাছটা কিন্তু একটু কড়ার গায়ে লাগিয়ে নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, ওর জন্য। আপনারা এই টিপস ফলো করে করবেন, দেখবেন খুবই ভালো হবে। উল্টে দিয়েছি। আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পরিমাণ মতন জিরে দিয়ে দিলাম, একটা গোটা সাইজের পেঁয়াজ দিলাম, দিয়ে পাকা লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আর এই যে 10-12টা মতন আমি রসুনের কোয়া দিয়ে দিলাম, দিয়ে আমি বানিয়ে নেব। মাছগুলো এই যে আমি হালকা ব্রাউন করে নিয়েছি, আমি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। বেশি কড়া করে ভাজবেন না, প্রত্যেক মাছ বেশি কড়া করে ভাজলে এর টেস্টটা নষ্ট হয়ে যায়। এই যে আমি হালকা হালকা 2 পিস ব্রাউন করে নিয়েছি, আমি নামিয়ে ফেলছি। একই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আর আমি এখানে দুটো বড় বড় সাইজের আলু কেটে রেখে দিয়েছিলাম, আমি সেটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে আলুগুলো কিন্তু সিদ্ধ করেও নিতে পারেন। তো ভাজার জন্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি হলুদটা এখন দিলাম না, এখন হলুদটা দিলে তেলটা পুরোটাই কালো হয়ে যাবে। আমার আলুগুলো তো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তেলের মধ্যে গোটা লঙ্কা দিয়ে দিলাম, একটা এলাচ দিলাম, আর এই যে 2টো এলাচ ফল আর 2টো লবঙ্গ, আর একটা আগেরটা দারচিনি দিয়ে পরিমাণ মতন জিরে দিয়ে দিলাম। এটা করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে সুন্দর করে কষাতে হবে, যেহেতু এর মধ্যে পেঁয়াজ বাটা আছে, আদা রসুন দেওয়া আছে, ওর জন্য সুন্দর করে কষে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে কষাবো। আমি পরিমাণ মতন একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালার আনার জন্য। এই আমি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি, আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন টমেটো দিয়ে দেবো, একটা গোটা বড় সাইজের টমেটো নিয়েছি। আপনারা চাইলে টমেটোকে কিন্তু টেস্ট করেও দিতে পারেন। মধ্যে এই যে ভেজে রাখা আলুগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি কষিয়ে নেব মশলার সাথে। আমি আলুগুলো আর টমেটোগুলো মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো, আগের থেকে করে রেখেছিলাম গরম জলটা, সেটা দিয়ে দেবো। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন। এই যে গ্রেভিটা ফুটে ওঠা শুরু করেছে, আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এই যে আমার কাতলা মাছের রসা রেডি হয়ে গেছে। আর আলুগুলো তো এই যে ভাজার সময় 80% সিদ্ধ অর্ধেক হয়েই ছিল। আর এরকম কত সুন্দর পাখির ধরে সিদ্ধ হয়েছে আলুগুলো। আমি নামানোর আগে একটু হালকা করে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই দেখুন কত সুন্দর কালার এসছে, আর এটাকে আমি নামিয়ে ফেলেছি। এই যে
ভাতের সঙ্গে সার্ভ করবেন এভাবে কাতলা মাছের কালিয়া। এই যে একটু আলু আর টমেটো দিয়ে এইভাবে খেয়ে দেখবেন। এই যে কাতলা মাছের গ্রেভি দিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি ফুল হয়েছে। দুর্দান্ত। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।